আজকে আমি একদম নতুন ভাবে চিলি পনির তৈরি করব। তো চিলি পনিরটা কিভাবে তৈরি করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন নতুন ভাবে কি করে করছি। তো এই যে মশলাগুলো দেখছেন, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এইগুলোকে আমি বেটে নেবো। আজকে আর আমি কুচিয়ে দেবো না, তো একটু তো আলাদা করব, সেই জন্য তো ওইভাবে এগুলোকে বেটে নিতে হবে। আর এখানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, এগুলোকে তেলে কি করব সেটা দেখাবো আপনাদেরকে, ভাজবো। তারপর কি করব, পনিরটাকেও কিভাবে করব নতুনভাবে সেটাও আপনাদের দেখাবো। তো আবার বলছি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে এই রান্নাটা আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন, এই চিলি পনির। তো সাথে থাকুন। এখন আমি এই মশলাগুলো এখন বেটে নেব। নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলির হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমেই বলে দিয়েছি যে চিলি পনির, তো চিলি পনিরটাকে কিভাবে করছি সেটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আমি। তো দেখালাম, দেখুন, নুন দিলাম আর একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর একটু দেবো। দিয়ে পনির আপনাদের যতটুকু পরিমাণে লাগবে সেইটুকু দেবেন। আমি নিয়েছি 200 গ্রাম পনির। তো দুজন মানুষের জন্য 200 যথেষ্ট। আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে দিলাম, এই যে এখানে। এটা দিয়ে এবার আমি পুরো মশলাটাকে পনিরটাকে ভেজে নেব। আমি বলতে ভুলে গেছি, একটু হলুদ দিতে হবে, হলুদ দিয়েছি। আর সম্পূর্ণ রান্নাটাই আজকে আমি করব সর্ষের তেলে, একদমই সাদা তেলে করব না। আপনারা চাইলে করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু টেস্টটা কিন্তু একদম আলাদা হবে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে কেমন হলো। তো চলুন, এইগুলোকে আমি একদম মিডিয়াম ফ্লেমে এই পনিরগুলোকে সব ভেজে নেব। পনিরগুলো দেখুন খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। একদমই বেশি তেলে ভাজার দরকার নেই, এগুলো অল্প একটু তেল দিয়ে ভাজলে এটা হয়ে যাবে সুন্দর। আমি এগুলোকে এখন সরিয়ে রেখে একটা জায়গায় আমি একটুখানি জল বসিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। দেখুন জল গরম হয়ে গেছে, চিনিও গলে গেছে। এখন আমি দিয়ে দেবো পনিরগুলো। ব্যাস, এটা দেওয়ার পরে আর আমি সাইডে করে নামিয়ে রেখে দেব। বসিয়ে দিলাম আবার ফ্রাই প্যান। তেল গরম হয়ে গেছে। এখানে ফোড়ন আমি কিচ্ছু দেব না, শুধু দেবো একটা শুকনো লঙ্কা। আমার পরিমাণটা কম, একটা দিয়েছি। আপনাদের যদি পরিমাণ বেশি, কেটে রাখা এভাবে, যেভাবে আমরা পেঁয়াজ কাটি চিলি পনিরের জন্য কিছু। সুন্দর করে একটু ভাজা হয়ে গেছে, এগুলো একটু নরম হয়ে গেছে। ক্যাপসিকাম, টমেটো খুব ভালো মতো ভাজা হয়েছে। এখন দিয়ে দেবো আমি বেটে রাখা যে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনাদের ইচ্ছে মতো নেবেন। সাথে দিয়ে দিলাম এখন হলুদ। একটু 5 মিনিট এটাকে আমি কষিয়ে নেব। দেখুন আমার মশলা খুব সুন্দর করে কষানো বা ভাজা হয়ে গেছে। এখন এই অবস্থায় দিয়ে দেবো আমি সয়া সস পরিমাণ মতো, অল্প একটু, যেটুকু লাগবে পনির আন্দাজে দেবেন অবশ্যই। তো আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো 1 টাকা। আর এখানে দিয়ে দেবো টমেটোর সস। আমি একটা টমেটো দিয়েছি গোটা, তার জন্য টমেটোর সস দিয়ে দিলাম এইরকম পরিমাণ মতো, অন্তত 4 চামচ মতো।
পরিমাণটা আপনাদের বলে দিলাম 200 পনিরের জন্য কতটা লাগবে। ব্যাস এটাকে এবারে আবার একটু ভেজে নেব 2 মিনিট ধরে। দেখুন টমেটো সস বা সয়া সস আমার সবগুলোই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে আপনাদেরকে কোনোভাবেই পনির মশলা দিতে হবে না, একবার অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই চিলি চিকেনের রান্নাটা একদম সম্পূর্ণ আলাদা। এবার আপনাদের আরেকটা কথা বলি, দিয়ে আগে আমি পনির যে গরম জলে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, চিনি দেওয়ার দরকার নেই, চিনি তো আমি অলরেডি এখানে দিয়ে রেখেছি, এই জন্য চিনির জল সমেত এখানে দিয়ে দিলাম। উষ্ণ গরম জল অবশ্যই বা গরম জল ফুটন্ত দেবেন, একদমই ঠান্ডা জল ব্যবহার করবেন না। আমরা যখনই পনির রান্না করি, বাটার পনির বা চিলি পনির, তখনই একটুখানি কর্নফ্লাওয়ার বা ময়দা আমাদেরকে গুলে একটু থিকনেসটা ঘনত্বটা করতে হয় রান্নার। এটাতে কিন্তু করতে হবে না সেটা, কারণ আমি মশলাগুলো বেটে দিয়েছি আর কিছু মশলা গোটা দিয়েছি। আপনারা দেখিয়েছেন সবজি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আমি এগুলোকে গোটা দিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে আমি টমেটো বেটে দিয়েছি। এটা আপনাদের দেখিয়েছি, তার জন্য এখানে কোনোভাবেই কর্নফ্লাওয়ার গুলে দিতে হবে না। আপনাদের দেখাবো যখন এটাকে আমি একদম ফুটে যাবার পরে এই ঘন মানে গ্রেভিটা যখন দেখবেন ঘন হয়ে যাবে তখন দেখাবো। দেখুন আমার কিন্তু পনির রান্না রেডি, আমি গ্যাস অফ করে দিলাম। আজকে যে আমি করলাম চিলি পনির, কেমন লাগলো আপনাদের রান্নাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এইভাবে কিন্তু গ্রেভিটা থাকবে, আমাকে কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দা গুলে কোনোভাবেই দিতে হয়নি গ্রেভিটা, এই থিকনেসটা এইভাবে করার জন্য, ঘনত্বটা এইভাবে করার জন্য। আশা করি শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটা আমি কিভাবে করেছি। তো এইভাবেই আপনারা তৈরি করে নিলে আপনাদেরও আমার মতো এই রান্নাটা এরকমই হবে। আপনাদের কাছে আমি তৈরি করে দেখাবো নান। তো নানের ময়দা আমি কিভাবে মাখছি, কি দিচ্ছি, সমস্তটা আপনারা লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু দেখলে বুঝতে পারবেন, আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন নান। নান তৈরি করব, তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম ময়দা। এখন দিয়ে দেব, দেখুন আমি 1 চামচ ইস্ট, এখানে দেব নর্মাল যে চিনি, সেই চিনি আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। গুঁড়ো করে তো আমি অনেকবার দেখিয়েছি, যার জন্য আপনাদেরকে নর্মাল দেখাচ্ছি, যে যাতে আপনারা তৈরি করে নিতে পারেন। যতক্ষণ ভিজবে তার মধ্যে কিন্তু চিনি গলে যাবে। অনেকে হয়তো চিনি গুঁড়ো তৈরি করব করে হয়তো ভাবে ভয় পেয়ে যায়, সেই জন্য আজ আমি নর্মাল চিনি দিয়ে আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিলাম আমি চিনি 500 ময়দার জন্য আমি দিয়ে দিলাম 100 গ্রাম থেকেও কম দিলাম চিনি, 100 গ্রামও নেই। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আমি হাতের আন্দাজে দিলাম, যতটুকু নুন লাগবে সেই বুঝে দিলাম, আপনারা তো বুঝে দেবেন। দিয়ে দেবো 3 চামচ 4 চামচ মতো তেল, ব্যাস এইটুকু। আর এখন দেব হচ্ছে টক দই আছে 200 গ্রাম, এগুলোকে দিয়ে আমি সব মাখিয়ে নেব। দেখুন এইরকম হয়েছে মাখা। তো আমি এখন আর ওপর থেকে তেল দেব না, আর আমি দুধ দিইনি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন। সব সময় সবাই বলে হয়তো দুধ দেওয়ার কথা, দুধ দিলে হয়তো দিতে পারেন, কিন্তু দুধ না দিলেও কিন্তু এই নান খেতে খারাপ হবে না। কারণ আমি যেভাবে করলাম, একবার অবশ্যই এইভাবে তৈরি করবেন, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে বলবেন যে কীরকম হয়েছিল দুধ ছাড়া নান তৈরি করে। তো দেখুন আমি এইভাবে এখন মেখে নিয়েছি খুব সুন্দর করে, একদম এইরকমই নরম নরম হবে। আর এটাকে আমি রেখে দেবো এখন 2 থেকে 2.5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে। 3 ঘন্টা পর আমি ফিরে এলাম, দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর জালি হয়ে গেছে, ময়দা আমি যে মেখে রেখেছি খুব সুন্দর হয়েছে। দেখুন আমি কিন্তু দুধ দিইনি, সব সময় দেখুন দুধ দিয়ে এটা ওটা দিয়ে দেখিয়ে মানুষকে খাবারের জিনিসটাকে অতিরিক্ত আমাদের ভয় পাইয়ে দিই, কিন্তু দুধ ছাড়াও যে দই দিয়ে হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আবার আপনাদের একদিন দেখিয়ে দেবো ইস্ট ছাড়া কিভাবে এভাবে ময়দা মেখে আর নান তৈরি করা যায়। দেখুন নানের জন্য এতগুলো লেচি হয়েছে, তো আমি প্রয়োজন মতো রাতে যে কটা লাগবে করে নেব, আর বাকি কটা আমি রেখে দেব। আর দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি, বেলে নেওয়ার পরে এইগুলোকে আমি সেঁকে নেব কিভাবে সেটা আপনাদের দেখাচ্ছি। একটা প্রেসার কুকারের গায়ে আমি আজকে তৈরি করব, তো গরম হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে গরম করে নিয়েছি।
রুটিটা যেদিকটা প্রেসার কুকারের দিকে দেব, এই যে জল লাগাচ্ছি আমি, এই জল লাগিয়ে এটাকে দেব আমি এই সাইডে। যেটা শুকনো দিক সেটা উপরে থাকবে, আর বাকিটা থাকবে এইরকম প্রেসার কুকারের দেওয়ালে লাগিয়ে দেব। সেম আবার একটা এইরকম ভাবে আমি জল লাগিয়ে দিলাম। দেখুন এইভাবে একটা এক সাইডে দিয়েছি, আর একটা দেবো এই সাইডে। দুটো দু সাইডে আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভেতরেও দিতে পারেন। তো একসাথে তাহলে 4টে হয়ে যাবে, ভেতরেও দুটো দেওয়া যাবে, এই সাইডেও একটা দেওয়া যাবে লম্বা করে ভেতরে ওই সাইডে। এবার দেখুন এই সাইডটা আমি প্রথমে এটা দিয়েছি, ওই জন্য এটাকে আমি সেঁকে নেব এইভাবে। খুব সহজে সেঁকা হয়ে যাবে। এবার এটাকেও আমি এইভাবে সেঁকে নেব। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। এটা আর একটু হবে। দেখুন একদম দোকানের মতো হোটেলের মতো হয়েছে কিনা নান বলবেন আমাকে। নান একদম পুরো দেখতে হয়েছে হোটেলের বা দোকানের, যেরকম আমরা রেস্টুরেন্টে খাই হোটেলে খাই গিয়ে সেই রকম। তো কি সুন্দর হয়েছে দেখুন। এখন এগুলোকে আমি নামিয়ে রাখবো, একটা থালার মধ্যে সব রেখে দেব। দেখুন এবার আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইরকম তাওয়াতেও করতে পারেন, যেটা রুটি সেঁকা, তাতে আপনাকে যখন সেঁকবেন তখন এটাকে সাঁড়াশি দিয়ে ধরে নিতে হবে। তো আমি যেহেতু হ্যান্ডেল দেওয়া আমার ফ্রাই প্যান আছে বা তাওয়া আছে, তা দিয়ে আমি করব। তো আপনাকে দেখাচ্ছি আমি। দেখুন এই যে এইভাবে করে নিতে হবে। দেখুন কি সুন্দর ভাবে এই দেখুন। দেখুন কি সুন্দর হয়েছে। আমি ননস্টিকের মধ্যে এটা করেছি, ননস্টিক তাওয়ার মধ্যে এটা করলাম। আমার নান তৈরি হয়ে গেছে। আর দেখুন দোকানের বা হোটেলের রেস্টুরেন্টের মতোই যে নান তৈরি হয় সব জায়গায়, ঠিক সেই রকমই হয়েছে। খুব সুন্দর, না খুব মোটা আর না খুব পাতলা, আর কি সুন্দর নরম হয়েছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি। এইভাবেই আপনারাও তৈরি করে নিতে পারবেন। দেখুন একদম এইরকম যেরকম থাকে নানের, এই সাইডটা একটু জল দেওয়ার জন্য ঠিক সেই রকমই হয়েছে। তো আপনারা যেমন খুশিভাবে করে নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হবে। দেখুন প্রত্যেকটা নান হয়েছে নরম, দেখেছেন? দেখুন প্রত্যেকটা নান হয়েছে নরম, একদম তুলোর মতো। দোকানে বা আমরা হোটেলে বা রেস্টুরেন্টে যেগুলো খাই না, একদম সেই চামড়ার মতো টানতে হয় হাত দিয়ে, সেই রকম নয়। এটা কিন্তু বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে রাতে ডিনারের জন্য। আশা করি আজকের রান্না আপনাদের সকলের খুব ভালো লেগেছে। শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুটো রান্নাই আপনাদের খুব ভালো লাগবে জানি আমি। আর সব থেকে কোনটা ভালো লেগেছে, সহজ লেগেছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার একবার মনে করে দেবো, প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করে দেবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসব। সবাই খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটি এখানে আমি শেষ করছি। নমস্কার।